এদিকে লালমনিরহাটেও অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করায় হাটগুলোতে দেশীয় গরুর দামের ওপরে প্রভাব পড়েছে। এমনিতে এবছর জেলায় কোরবানি দেওয়া পশুর মোট চাহিদার বিপরীতে অতিরিক্ত গরু মজুদ রয়েছে প্রায় 50,000। ফলে চাহিদার চেয়েও বেশি গরু উৎপাদন। অন্যদিকে অবৈধ পথে ভারতীয় গরু আমদানিতে বাজারে দামে মার খাচ্ছেন দেশীয় গরুর খামারিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। গরুর হাটে গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আপনি জানতে পেরেছেন? সেখানে কি অবস্থা এখন? আদনান, আপনি যেমনটি লিঙ্কে বলছিলেন যে লালমনিরহাটে দেশীয় উদ্যোক্তারা যারা আছে, দেশীয় খামারিরা যারা আছে, এই মুহূর্তে কিন্তু তারা একটু বেকায়দায় পড়েছে। কেননা লালমনিরহাটে এবারে যে গরুর চাহিদা, সেই চাহিদার চেয়ে গরু যে মজুত রয়েছে সেটি কিন্তু পরিমাণে অনেক বেশি। এ কারণে এমনিতেই বাজারে একটি নেতিবাচক প্রভাব পড়েছে গরুর। যে আমি যদি একটু জেলা প্রাণী সম্পদ অফিসের যে দিয়ে একটু পরিসংখ্যান দিই, এবার লালমনিরহাট জেলায় গরুর যেটা মোট চাহিদা বা মজুতের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে 1,85,354টি গরুর মোট মজুত রয়েছে, এবং এর থেকে কিন্তু জেলায় চাহিদা রয়েছে 1,36,631টি গরুর। এতে করে কিন্তু উদ্ধৃত রয়েছে 48,723টি গরু। এই যে গরুগুলো অতিরিক্ত রয়েছে এই মুহূর্তে লালমনিরহাটে উৎপাদিত দেশীয় পদ্ধতিতে, এই যে গরুর খামারিরা, যে উদ্যোক্তারা যারা রয়েছে, যারা গরুগুলোকে 1 বছর লালন পালন করেছে এই ঈদকে টার্গেট করে, তারা যে কারণে আশাহত হয়েছে ইতিমধ্যেই আপনি এর আগেই খবরগুলোতে বলছিলেন। এবং লালমনিরহাটের ওই অবস্থা, সেই যে সীমান্ত বিভিন্ন পথগুলো থেকে অবৈধভাবে চোরাই পথে যে গরুগুলো আসছে, এই বাজারগুলো কিন্তু সেই চোরা কারবারিরা দখল করে ফেলছে। এতে করে আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে এই যে উদ্ধৃত যে 48,000 গরু এখনো লালমনিরহাটে রয়েছে চাহিদার চেয়ে বেশি, এই দেশীয় গরুগুলো কিন্তু দেশের বিভিন্ন হাটে যাওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে এই ভারতীয় গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে লালমনিরহাট শহরের একদম প্রাণকেন্দ্রে বিডিআর হাটে আমি অবস্থান করছি, এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই হাটটি একদম জেলা শহরের মূল কেন্দ্রে হওয়ার কারণে এখানে সকল কর্তৃপক্ষের নজরদারি থাকার কারণে এখানে আজকে তেমন ভারতীয় গরুর উপস্থিতি এখানে আমাদের চোখে পড়েনি। তবে তবে আমরা যেটি দেখেছি যে অন্যান্য যে সীমান্তবর্তী যে মফস্বলের যে হাটগুলো রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু এই ভারতীয় গরুগুলো উঠছে এবং বিভিন্ন পথে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এই ছিল লালমনিরহাটের গরুর বাজারের সর্বশেষ অবস্থা। আদনান। জি, ডিফেন্স, আপনাকে অনেক ধন্যবাদ।